জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেশ ছাড়ছে নৌবাহিনীর একটি প্রতিনিধি দল। সেখানে তারা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন প্রতিনিধি দলের নৌবাহিনীর কতজন সদস্য রয়েছেন, তারা ঠিক কয়টা নাগাদ লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবেন? যুদ্ধ বিধ্বস্ত লেবাননে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করে চলেছে। ব্যানকন 15-এর অধীনে এবার 75 জন সদস্য লেবাননের উদ্দেশ্যে একটু পরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এই মুহূর্তে আসলে তাদেরকে ব্রিফিং করা হচ্ছে, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছে। বলে রাখি যে 2010 সাল থেকেই মূলত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে মিশন ইউনিফল যেটি বলা হচ্ছে সেই মিশনের অধীনেই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বর্তমানে যে জাহাজটি সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেটি হলো সংগ্রাম। এই সংগ্রামে গতবারও কিন্তু ব্যানকুন 14-এর অধীনে নৌসদস্যরা কাজ করেছিল। তারা কিন্তু আগামীকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এর মধ্যে যে গ্রুপটি আজকে 75 জনের গ্রুপটি সেখানে যাচ্ছে, তারা মূলত সেখানে এই যে লেবাননে যে অবৈধভাবে যাতে কোনোভাবে অস্ত্র কিংবা গোলা বারুদ প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, সেটি যেমন তারা ঠেকাবে। একই সাথে লেবানিজ জলসীমায় সন্দেহভাজন যে জাহাজগুলো আসে সেগুলোতে তারা তল্লাশি সহ লেবাননে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা কার্যক্রম এই কার্যক্রমগুলো মূলত তারা সেখানে পরিচালনা করবে। আর আমরা যতটুকু জানতে পেরেছি গত 19 নভেম্বর 35 সদস্যের আরও একটি দল কিন্তু লেবাননে গিয়েছিল। এটি মূলত দ্বিতীয় গ্রুপ হিসেবে 75 জন সদস্য যেখানে যাচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, এখানে যিনি ব্রিফিং করছেন তিনি বলছেন এই নৌবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে লেবাননে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তারা যেন সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে জাতিসংঘের যে মিশন সেই মিশনে কাজ করেন এবং ব্যক্তিগত স্বার্থকে ঊর্ধ্বে রেখেই স্বার্থকে পিছিয়ে রেখে মূলত তারা জাতিসংঘের যে স্বার্থ অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার যে বিষয় সেটি যেন তারা মনে রাখে, সেটি বারবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে এই যে মিশনে তারা কাজ করছে এর মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের নৌবাহিনীর যে একটা সুনাম সেটি আরও বৃদ্ধি পাবে এবং ভাবমূর্তি সমুন্নত রাখবে, এই প্রত্যাশাও কিন্তু এই যারা যাচ্ছেন তাদের কাছে করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে একটু পরে অর্থাৎ 15 থেকে 20 মিনিট পরেই মূলত এই সদস্যরা চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে এবং জাতিসংঘের যে মিশন সেই মিশনে তারা অংশ করে বাংলাদেশের নৌবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে। জাতিসংঘ